হাই গাইস, অ্যাকচুয়ালি এটা অনেক দিন পর একটা অন্য টাইপের ভিডিও। যে ভিডিওটা আমি বানানোর একটাই কারণ হলো যে আমি আগেই বলেছি যে আমি ইন্টারভিউ দিচ্ছি বা আমি এখন জবের খুব প্রিপারেশন নিচ্ছি। তো আমি যারা আমার মতো ক্যান্ডিডেট, লাইক অনেকে আছে কলেজ পাস করেছো ফ্রেশার্স ক্যান্ডিডেট, অনেকে আছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। তো তারা ভাবো কিভাবে জবে অ্যাপ্লাই করবে বা কী কী টাইপের কোশ্চেন আসতে পারে। অনেকে আবার ভাবো, সরি লাইটটা খুব ডিস্টার্ব করছে, দাঁড়াও এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। নাও হয়ে গেছে রিসমেন্ট। তো আহ, অনেকেই আছে যারা প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে কীরকম টাইপের কোশ্চেন, অনেকে প্যানিক হয়ে যাও যে কেমন টাইপের কোশ্চেন আনসার আসতে পারে বা ইন্টারভিউ কেমন টাইপের জিজ্ঞেস করতে পারে। তো তার জন্যই লাগে কনফিডেন্ট। তো কনফিডেন্ট কী থেকে আসে? কনফিডেন্ট আসে নলেজ থেকে বেসিক্যালি। তো নলেজ কী করে ডেভেলপ করবে? তো একটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। আগে আমি আমার সম্পর্কে বলছি যে আমি কি ধরনের কাজ করছি বা করি। আহ, মানে লাইক ইউটিউবটা আমি সাইডে করি, তার সঙ্গে বা পেন্টিং টেন্টিং এগুলো আমার হবি বলতে পারো। আমার এগুলোর ওপর আমি প্যাশানেট যে এগুলো করলে না আমার মাইন্ড খুব ফ্রেশ থাকে এবং আমার মধ্যে মেন্টাল হেলথ ইস্যু আসে না। তো তার জন্যই আমি বলছি যে আমার যেমন রিসেন্টলি একটা ইন্টারভিউ ছিল ক্যাপজিমিনিতে, 29 মার্চে ছিল। তো ইন্টারভিউটা কেমন ছিল তার আগে আমি আমার ডিটেলসটা বলে নিচ্ছি। যে আমার নাম স্বর্ণাভ অ্যান্ড আমি কলকাতায় থাকি বেসিক্যালি। আমি বিকম পাস করেছি 2019-এ। আফটার দ্যাট এমকম, আই হ্যাভ অলসো কমপ্লিটেড এমকম অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স আর I have almost 4 years of experience. 3 years from a MNC company that is now. The company name is Wipro, and there I work for 3 years. তিনটে ডিফারেন্ট প্রসেসে কাজ করেছি। তো তার মধ্যে দুটো হলো, একটা হলো মেডিকেল বিলিংয়ের ওপর, লাইক কোডিং বলতে পারো। এটা অ্যাকচুয়ালি হেলথ কেয়ার ছিল। তো হেলথ কেয়ারে কী হতো, প্রোভাইডাররা যখন আমাকে ক্লেম পাঠাতো, সেই ক্লেমগুলো আমাকে ডিটারমাইন করতে হতো যে দিস ক্লেম শুড বি পেড অর নট। অ্যান্ড তার আগে আমি কাজ করেছি যে স্যাসে কাজ করেছি। থেমস ওয়াটার বলে একটা প্রজেক্ট ছিল বা আছে এখনও, উইপ্রোতে নেই বাট অন্য কোম্পানিতে আছে। সেখানে আমি কাজ করেছিলাম স্যাস বা সিপুরসি স্যাপের ওপর। অ্যান্ড এক্সেলেও আমার নলেজ আছে, যেহেতু একটা কেপিও ক্যান্ডিডেট, অলওয়েজ এক্সেলে আমাকে সিট বানাতে হয় বা কাজ করতেই হয়। এটা কাজ করতে করতে নলেজ চলে আসে, আমি কখনো তেমনভাবে শিখিনি, বাট কাজ করতে করতে কন্টিনিউয়াসলি সুপারভাইজার বলছে, এসএমই বলছে, ফ্রেন্ডরা বলছে, সবাই মিলে শেখাতে শেখাতে আমিও শিখে গেছি। তো তার এটাই হলো আমার টোটাল স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি এখনও জব করছি, মানে এখনও স্টিল আমি রিসেন্টলি সুইচ করেছি, অন্য কোম্পানিতে আছি, আরও বেটার অপরচুনিটির জন্য ভাবছি। তো রিসেন্টলি আমি ক্যাপজিমিনিতে ইন্টারভিউ গেছিলাম 29 মার্চ। তো সেখানে এটা ছিল নন ভয়েস প্রসেসের জন্য। তো সেখানে 4টে রাউন্ডের ইন্টারভিউ হয়েছিল। তো আমি বলছি ফার্স্ট রাউন্ডটা ছিল ওখানে, এটাকে বলা হয় স্ক্রিনিং রাউন্ড। এটা নট অনলি ক্যাপজিমিনি, এটা যে কোনো তুমি বড় বড় এমএনসিতে যাও, লাইক জেনপ্যাক্টে যাও, উইপ্রোতে যাও, টিসিএসে যাও, ক্যাপজিমিনি, কনসেন্ট্রিক্স, কগনিজেন্ট, যত বড় বড় এমএনসি আছে সবার এরকমই সিস্টেম হয় এই ফিল্ডের জন্য। যারা বিকম করেছো, যারা বিএ করেছো, ঠিক আছে, এমকম, এদের জন্য এই ফিল্ডটাই ঠিক আছে। তো মানে এই এমএনসির আন্ডারে কাজ করতে গেলে আমরা তো নন আইটি ক্যান্ডিডেট না, তো আমাদেরকে এইসব ফিল্ডগুলি সুইটেবল হয় আমাদের জন্য। তো তার জন্যই বলছি, আমার যেটা ছিল প্রথমে ছিল স্ক্রিনিং রাউন্ড। এটা খুব একটা মানে লাইক খুব টাফ নয়। এটা স্ক্রিনিং রাউন্ড মানে হয় কি, তোমার সিভিটাকে ভেরিফাই করে ওরা, যে তোমার সিভিটাকে দেখে যে 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 সিভিটা তুমি সাবমিট করছো, সেই সিভিতে তোমার নিশ্চয়ই ডেটা দেওয়া থাকে, তোমার এক্সপিরিয়েন্স, তুমি যে ফ্রেশার্স হতো ফ্রেশার্স। তো সেখানে দেখা যায় যে তুমি আদৌ টেক ক্যান্ডিডেট কিনা বা তুমি অন্য কোনো লাইক মেডিকেল টিম থেকে চলে এসছো কিনা। তো এইগুলো তো ওদের এইসব ক্যান্ডিডেট ওদের দরকার নেই। ওদের দরকার, ওদের যে জবটা সেটা কমপ্লিটলি বিকম, বিএ বা অন্যান্য অনেক স্ট্রিমের জন্য। তো তার জন্যই ওখানে স্ক্রিনিং রাউন্ডে তোমাকে বলে দেওয়া হয় বা তোমার এক্সপিরিয়েন্সটা এর সঙ্গে সুইটেবল কিনা। তো এরপর যেটা হয় সেটা হলো মেন রাউন্ড, সেটাকে বলা হয় অফস রাউন্ড। অফস রাউন্ডে কী হয়? অফস রাউন্ডে হয় কি, ম্যানেজার তোমার সিভি অনুযায়ী তোমাকে অনেক রকম কোশ্চেন করতে পারে, লাইক টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ঠিক আছে, দেন
অনেক কিছু তোমার সিভিতে লেখা থাকে যে তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চায় ওরা। আরও অনেক রকম ওখানে অনেক রকম কোশ্চেন থাকে যেগুলো ওরা জিজ্ঞেস করে যে তোমার নলেজটা জানার জন্য, বা তুমি কি ধরনের জিনিসের জন্য ইন্টারেস্ট, বা তোমার গোল কি, অ্যান্ড তোমার এক্সপেক্ট কি করছো এই কোম্পানি থেকে, বা তুমি আদৌ এই ফিল্ডের জন্য পারফেক্ট কিনা, সেইগুলো ওরা জিজ্ঞেস করে নেয়। অ্যান্ড তারপরে যে রাউন্ডটা হয় সেটা হলো এইচআর রাউন্ডও হতে পারে, বা তার আগে অনেক সময় যদি অ্যাসেসমেন্ট রিলেটেড কোনো টেস্ট থাকে কোম্পানির কাছে, যে অনেক কোম্পানি করায়, কনসেন্ট্রিক্স একটা টেস্ট করায়, সেটাকে বলা হয় MCAT টেস্ট। অ্যান্ড ক্যাপজিমিনিও একটা টেস্ট আমাকে দিয়েছিল, সেটাকে মোকা টেস্ট বলা হয় সেই টেস্টটা। তো ইট ইজ নাথিং, জাস্ট এটা ইজিলি ক্র্যাক করা যায়। এটাই কি থাকে, এটা তোমার ভার্সন রাউন্ড থাকে। ভার্সন রাউন্ড মানে অনেক সময় হয় কি কমিউনিকেশন চেক করে, বা তুমি তোমার লিসেন ক্যাপাবিলিটি কত, যে তুমি আদৌ ফ্লুয়েন্টটা বুঝতে পারছো কিনা বা বলতে পারছো কিনা। এখানে 4 রকম স্টেপ থাকে। সেই 4 রকম স্টেপ হলো, ফার্স্ট স্টেপ যেটা থাকে সেটা হলো অনেক সময় তোমাকে লিখতে হতে পারে, যে ইমেল রাইটিং হতে পারে, বা কোনো টপিক দিয়ে দিল, সেই টপিক অনুযায়ী তোমাকে লিখতে হতে পারে। আদার্স হতে পারে যে তোমাকে কখনো কোনো একটা সিচুয়েশন দিয়ে দিল, সেই সিচুয়েশন সম্পর্কে তোমাকে লিখতে হবে, বাট সেখানে যেন গ্রামাটিক্যাল কোনো এরর না থাকে। অ্যান্ড ওদের একটা স্পিড থাকে, যে স্পিডটা হলো কখনো 100 ওয়ার্ড, কখনো 300 ওয়ার্ড বলে দিতে পারে 10 মিনিট 15 মিনিটের জন্য। তো তোমাকে 300 ওয়ার্ডটা, দেখো আমরা উই আর এ হিউম্যান, উই আর নট এ বট না, তো আমাদের অনেক সময় সেটা রিচ করা পসিবল হয় না, বাট অ্যাটলিস্ট 300-এর জায়গায় যেন 250 রিচ করে, অ্যান্ড অ্যাকুরেসি যেন 100% হয়। এটাই হলো মেন জিনিস দেখার, যে কোনো স্পেলিং মিস্টেক যেন না হয়, সেখানে কোনো রকম যেন তোমার গ্রামাটিক্যাল এরর না হয়, ওটা একটু দেখে নেবে, বা তার আগে একটু প্র্যাকটিস করে নেবে। সো এই রকম একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয়। এরপর হয় মেন যে রাউন্ডটা হয় সেটা হলো HR রাউন্ড। অপশন রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, ওটা ক্লিয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে HR রাউন্ড। অ্যাসেসমেন্ট রাউন্ডে ক্যাপজিমিনিতে আমি বলছি 100-এ 50 আনতে হয়। ওকে, এটা ইজি। তো এরপর আসে HR রাউন্ড। HR রাউন্ডে কি হয়, HR রাউন্ডে তোমার স্যালারি, HR রাউন্ড ইজ নাথিং, তোমার যদি অপশন রাউন্ড ক্লিয়ার হয়ে যায় আর অ্যাসেসমেন্ট ক্লিয়ার হয়ে যায়, HR রাউন্ড নিয়ে কোনো প্যানিক করার কোনো জায়গা নেই। HR রাউন্ডে কী হতে পারে, HR রাউন্ডে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার এক্সপিরিয়েন্স কি আছে, ঠিক আছে, তুমি জবের জন্য কত লং তুমি স্টে করতে পারো এখানে, এরকম টাইপের জিজ্ঞেস করতে পারে। বা মেন যে জিনিস সেটা হলো তোমার স্যালারি ক্রাইটেরিয়া দেখতে চাই। তুমি হয়তো পাচ্ছ 3 LPA, সো তোমার ডিমান্ড হয়ে গেল 4 LPA, ঠিক আছে, মানে 40%, 40%, 30% মতো তোমার হাইক দরকার। ওদের হয়তো প্যাকেজ দিতে পারছে, ওরা হয়তো প্যাকেজ দিতে পারছে, মানে ওদের যে বাজেট থাকে, ওদের একটা কোম্পানির একটা বাজেট থাকে না, কোম্পানি কত দিতে পারে, সেটা হলো লেস দ্যান 4 lakhs। তো তখন তোমাকে ওরা বলতে পারে যে আমরা উই ক্যান প্রোভাইড দ্যাট মাচ অনলি, সো আর ইউ সুটেবল উইথ দিস, এরকম টাইপের তোমাকে বলতে পারে। তোমার যদি মনে হয় না এটা ঠিক আছে, তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো এটাই হয় HR রাউন্ড। অ্যান্ড HR রাউন্ড হয়ে যাওয়ার পর ডিরেক্টলি তোমার কাছে অফার লেটার চলে আসে। তো তারও একটা নোটিস পিরিয়ড, তোমার যে প্রিভিয়াস কোম্পানি, তুমি ফ্রেশার্স হয়তো কোনো চাপ নেই, যদি প্রিভিয়াস কোম্পানিতে ওয়ার্ক করো, সো নোটিস পিরিয়ডটা একটু ম্যাচ করা যায়। ব্যাস এইটুকুই ছিল ইন্টারভিউ আমার। অ্যান্ড এটুকুই জাস্ট আমার মনে হলো যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার। অ্যান্ড আমার মতো যারা আছে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তার জন্য জব ফাইন্ডটা অতটা টাফ হয় না, কারণ তারা মার্কেটটা জানে। যারা ফ্রেশার্স তারা খুবই চাপ হয়ে যায়, মানে খুব প্যানিক হয়ে যায়, কী করে যাবো, কী করে ফিল্ডে গিয়ে যাবো। বা ক্যাপজিমিনিতে আমি যখন গেছি অলমোস্ট 2000 জন ছিল, তো 2000 জনের মধ্যে কজন সিলেক্ট হতে পারে, এটা অনেক সময় ভাবো যারা ফ্রেশার। যারা এক্সপিরিয়েন্স তারা জানো যে ওখানে 3-4টে হয়তো প্রসেস থাকতে পারে, তো 3-4টে প্রসেসে হিউজ ক্যান্ডিডেট লাগে, হয়তো একটা প্রসেসেই 600-700 এমপ্লয়ি নিয়ে নিতে পারে। তো সেই ওয়াইজই আমার মনে হলো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার, বা আমি এখনও শিখছি অনেক কিছু কোর্স, সেইগুলো আমি শেয়ার করবো, যে কোনগুলো করছি বা কোনগুলো কী ফিল্ডে অ্যাপ্লাই করাটা উচিত বা দরকার। তো সেইগুলো নিয়ে আমি শেয়ার করবো, আপডেট করবো। তো এইটুকুই, দ্যাটস ইট ফর দ্য ডে। চলো, টাটা।